এখন হচ্ছে অনেক ভোরবেলাতে উঠে দেখি আমার আপা ডাকতেছে যে পুকুরে অনেক মাছ ভাসছে। তো পেঁয়াজ পলাশ তো আমাদেরকে সবারই ডাকতেছে যে ওঠ ওঠ, চিংড়ি মাছ ভাসছে, বড় বড় মাছও ভাসছে। তো আমরা হচ্ছে আমার আপার কথা শুনে উঠে গেলাম, ঘুম থেকে উঠে এই তো চলে আসছে যে মাছ ধরতে, চিংড়ি মাছ ধরতে। তো চিংড়ি মাছ ধরছি, আর হচ্ছে আমরা খাবো না, কি বলে ভর্তা খাবো না, তা তো হবে না। তো মাছ মেরে সোজা বাসায় চলে আসছি। বাসায় এসে যে আমার মা আর হচ্ছে ভাগনা বউ পরিষ্কার করতেছে, এগুলো বেছে নিচ্ছে। তো বেছে নিয়ে এই যে এতগুলো চিংড়ি মাছ হয়েছে, আরও আগের অনেক চিংড়ি মাছ পেয়েছিলাম, ওগুলোও ছিল। তো এগুলো এই যে ভেজে নিয়েছি। তো আমি এখানে শুকনো মরিচ আর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি এখানে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি ভর্তাটা করবো। কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করা যেত, কারণ শুকনো মরিচের একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। আমি তো এখন কিন্তু দুপুরবেলা, আমি দুপুরে গোসল করে এসে তারপরে হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা বানাচ্ছি। তো অন্যান্য তরকারি ছিল, কিন্তু আমি সেই তরকারি দিয়ে ভাত খাই না। তো আমি এখানে ভাবলাম যে আমি চিংড়ি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো। তো আমি চিংড়ি মাছের ভর্তা করছি। এখানে কিন্তু সাবধানে একটু করতেছি, কারণ হচ্ছে চিংড়ি মাছের একটু কোনাকানে থাকলে হাতের মধ্যে ঢুকে যাবে। খুব ভালোভাবে ভর্তা করতে হবে, মানে সাবধানের সাথে ভর্তা করতে হবে। চিংড়ি মাছের ভর্তা বরাবরই কিন্তু অনেক মজা। তো যারা খান নাই তারা খেয়ে দেখবেন যে কত মজা। আর যারা খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি খুব সাবধানের সাথে কিন্তু ভর্তাটা বানাচ্ছি, কাটার ডরে। তো কাটা কিন্তু বেছে নিয়েছি, তারপরে একটু কোনাকানি থাকলে কিন্তু ঢুকে যেতে পারে। তো আমি যে এখানে ভাত দিয়ে দিয়েছি। আমার ভাত মাখানো দেখে আবার কেউ বলিয়েন না যে এভাবে কি কেউ ভাত মাখায়। ভাত কিন্তু এভাবেই মাখতে হবে, ভর্তা দিয়ে ভাত এভাবে না মাখলে কিন্তু ভাত আর ভর্তা মিশবে না, মজাও হবে না। আর যারা ভর্তা লাভার তারা কিন্তু আমার এই ভাত মাখা দেখে তাদের অবশ্যই জিভে জল এসে গেছে, তারা কিন্তু অবশ্যই ঢোক গিলে নেবেন। যাই হোক, একটু মজা করলাম। ভর্তা মাখা ভাত যে কত মজা হয়েছে, অনেক মজা হয়েছিল। বা আমি কিন্তু একা খাই নাই, আমাদের বাসার আরও মানুষরাও খেয়েছে, সবাই খেয়েছে। তো হচ্ছে সবই ঠিকঠাক ছিল, কিন্তু অনেক ঝাল হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।